সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। ব্যারিস্টার সুমন সাহেব যেদিন থেকে এমপি হয়েছেন সেদিন থেকে কিন্তু পুরো সংসদ জুড়ে, পুরো বাংলাদেশ জুড়ে কিন্তু একটা ঝড় তুলে ফেলেছেন। কারণ তিনি সংসদে এমপি হওয়ার সাথে সাথে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে কিন্তু কথা বলছেন। শিক্ষা ক্ষেত্রে, বিদ্যুৎ ক্ষেত্রে এবং মৎস্য ক্ষেত্রে বিভিন্ন অর্থনৈতিক দুর্নীতির ক্ষেত্রে তিনি কিন্তু সোচ্চারভাবে কথা বলছেন এবং তিনি সকল এমপি মন্ত্রীকে কিন্তু ধোঁয়াশার মধ্যে রাখছেন এবং কি স্বয়ং প্রধানমন্ত্রী এবং ওবায়দুল কাদের সাহেবকেও কিন্তু তিনি ছাড় দিচ্ছেন না। সংসদে তিনি কিন্তু ডাইরেক্টলিভাবে প্রত্যেকটা মানুষকে তিনি ইন্ডিকেট করে কথা বলছেন যে যে আপনি দুর্নীতি করছেন বিদ্যুৎ খাতে, আপনি দুর্নীতি করছেন অর্থনৈতিক খাতে, আপনি দুর্নীতি করছেন শিক্ষা খাতে। তিনি যেভাবে কথা বলছেন আসলে তাকে স্যালুট দেওয়া দরকার। কারণ হচ্ছে তিনি বর্তমান সময়ে বাংলাদেশের একজন অগ্রদূত হিসাবে এসেছেন। তার যে কার্যকলাপ শুরু হয়েছে তাতে করে বাংলাদেশ উন্নয়নের দ্বার প্রান্তে চলে যাবে। আজকে কথা বলবো যে বেনজির আহমেদের বিরুদ্ধে যে কেস করেছে সেই কেস নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন যে বেনজির আহমেদের কী কারণে ফাঁসি হতে পারে সেটি নিয়ে আজকে আলোচনা করব। বেনজির আহমেদের 33টি ব্যাংক অ্যাকাউন্ট এবং 83টি দলিল জব্দ করা হয়েছে। কারণ হচ্ছে বেনজির আহমেদ যে আইজিপি অবস্থায় থাকা অবস্থায় যে সম্পদগুলো করেছিল সেই সম্পদগুলোর হিসাব চেয়েছিল দুদক, সেগুলো হিসাব তিনি দিতে পারেননি, যার কারণে মূলত তার এই সম্পদগুলো জব্দ করা হয়েছে এবং তাকে রিমান্ড করা হয়েছে এবং তার যে রিমান্ড সেটিতে কিন্তু ফাঁসি হতে পারে। প্রধানমন্ত্রী স্বয়ং বলেছেন যে তার উচিত বিচার হওয়া দরকার। আমাদের ওবায়দুল কাদের স্যারও কিন্তু বলছে যে তার কিন্তু উচিত বিচার হওয়া দরকার। শুনুন ওবায়দুল কাদের স্যার সাহেব কি বলেন। দুদক স্বাধীন, সেখানে যদি অপরাধী হিসাবে সাব্যস্ত হয় কেউ, আমরা তাকে প্রোটেকশন দিতে চাই। ওবায়দুল কাদের স্যার সাহেব তিনি বলছেন যে দুদক এমন একটা জায়গা যেখানে যে কাউকে ছাড় দেয় না। দুদকের কার্যকলাপ অবশ্যই ভালো হওয়া উচিত। বেনজির আহমেদ কেন স্বয়ং প্রধানমন্ত্রী হলেও কিন্তু তাকে ছাড় দেওয়া উচিত নয়। আমি ওবায়দুল কাদের স্যার সাহেবের সাথে একমত। কারণ হচ্ছে তিনি যে কথাগুলো বলছেন সেগুলো কথা আসলে যৌক্তিক কথা। তিনি বলছেন যে কাউকে ছাড় দেওয়া উচিত নয়, যে দুর্নীতি করবে তার অবশ্যই শাস্তি হওয়া দরকার। আর ব্যারিস্টার সুমন সাহেব যে কারণে এই মামলাটি করেছেন, ব্যারিস্টার সুমন সাহেবের মুখ থেকেই শুনুন যে কী কারণে সেই মামলাটি করেছেন। ফিরিস দিয়ে কালের কণ্ঠের মাধ্যমে আমরা জানলাম। জানার পর আমার কাছে মনে হয়েছে যে এটা একটা বিরাট বড় অশনি সংকেত। ব্যারিস্টার সুমন সাহেব বললেন তিনি কালের কণ্ঠ একটি প্রতিবেদন দেখেছেন, যেখানে দেখেছেন যে আইজিপির নামে প্রচুর পরিমাণের অর্থ এবং বিভিন্ন রকমের অর্থ সম্পদ রয়েছে, যার উৎস হিসাবে তিনি কোনো কিছু খুঁজে পাননি এবং তিনি কিন্তু সেই হিসেবে মামলা করেছেন এবং মামলায় তিনি বিজয় হয়েছেন, যার কারণে কিন্তু সরকারের একটা টনক নড়েছে। আর তিনি একটা কথা বলেন যে আমাদের সমাজের কিছু লোক সত্য কথা বলতে ভয় পায়। তারা সব সময় চিন্তা ভাবনা করে যে যদি আমি আইজিপির বা বিভিন্ন এমপি মন্ত্রীর বিরুদ্ধে যদি কথা বলি তাহলে হয়তো বা তার ফাঁসি হতে পারে বা তার আইনে মামলায় পড়তে পারে। এই বিভিন্ন একটা টেনশন নিয়ে কিন্তু অনেকেই কিছু বলেন না, কিন্তু তিনি একাই লড়ে গিয়েছেন এবং তিনি কিন্তু বলেছেন যে আইজিপি দুর্নীতি করেছে এবং আইজিপির স্ত্রীর নামে, আইজিপির মেয়ের নামে যে সম্পদগুলো রয়েছে সেই সম্পদগুলো কোত্থেকে আসলো। তিনি বলেছেন যে আইজিপির ইনকাম সোর্স রয়েছে, সে বেতন পায়, তার স্ত্রী বা তার মেয়ে কিন্তু ইনকাম সোর্স নেই, তারা বেতন পায় না। তাহলে তাদের নামে যে এত কোটি টাকার সম্পদ, এত টাকার জমি, সেগুলো কোথায়? গোপালগঞ্জে তিনি কিন্তু অনেকগুলো জমি কিনেছিল, যার পরিপ্রেক্ষিতে ব্যারিস্টার সুমন সাহেব বলেন যে আর কয়েকদিন যাবৎ যদি আইজিপিকে তার ক্ষমতায় রাখা হতো তাহলে কিন্তু পুরো গোপালগঞ্জটা হয়তো তিনি কিনে নিতেন। তাহলে একটা জিনিস চিন্তা করে দেখেন যে তারা কতটা দুর্নীতি করেছে। তো আরও সর্বোপরি একটা কথা বলবো, হয়তো বাংলাদেশের যে অর্থ সম্পদগুলো রয়েছে আইজিপির নামে সেগুলো হয়তো জব্দ করা যেতে পারে, কিন্তু যেগুলো সুইস ব্যাংকে পার করেছে আইজিপি সেগুলো কিভাবে উদ্ধার করবে? এর কারণেই কিন্তু বাংলাদেশের অনেকটাই ঘাটতি রয়েছে, বাংলাদেশের অর্থ সম্পদ অনেকটাই সংকটে রয়েছে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিন্তু মোটামুটিভাবে অনেকটাই সংকটে রয়েছে, যার কারণে হচ্ছে এই সমস্ত দুর্নীতিগ্রস্ত লোকের কারণেই কিন্তু অর্থ সম্পদগুলো পাচার হয়েছে, যার কারণে কিন্তু দেশটা দুর্নীতিগ্রস্তের মধ্যে পড়ে যাচ্ছে। আইজিপি যে অপরাধ করেছে তার কিন্তু চরম একটা শাস্তি হওয়া দরকার। কারণ হচ্ছে তিনি দেশের অর্থ সম্পদ পাচার করেছে এবং তিনি অবৈধভাবে অনেক অর্থ সম্পদ কিন্তু সংগ্রহ করেছে এবং অর্থ সম্পদ জমিয়েছে।
তার এগুলো কিন্তু জব্দ করা হয়েছে। এগুলো জব্দ করার পাশাপাশি তার কিন্তু চরম একটা শাস্তি দেওয়া দরকার, যেন ভবিষ্যতে এই পর্যায়ে এসে কোনো আইজিপি এরকম দুর্নীতি করতে না পারে। তো সরকারের প্রতি আবারও স্যালুট জানায়, তিনি যেন সঠিক তদন্ত নিয়ে এই বিচারটা করে। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আপনি কি আইজিপির বিচার কী রায় চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই ইউটিউব চ্যানেল নতুন হলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন।